আমরা অনেকেই ভাবি জানেন তো, কিছু কিছু কাজ হয়তো ছোট, আবার কিছু কিছু কাজ হয়তো বড়। কিন্তু আসল সত্যিটা হলো, কাজ কখনো ছোট বা বড় হয় না। আমাদের দৃষ্টিভঙ্গি তাকে ছোট বা বড় করে তোলে। আসলে কাজের প্রতি যদি সত্যিকারের ভালোবাসা আর সম্মান থাকে না, তাহলে যে কোনো জায়গায় যে কোনো কাজ কিন্তু হাসি মুখে করা যায়। এটা কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি। নমস্কার সব্বাইকে, আমি মহুয়া। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা শুধু আমার দৈনন্দিন কাজের ভিডিও নয়। আজ আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, যেটা আমি নিজের জীবন থেকে শিখেছি। আসলে আমরা অনেক সময় বলি, এই কাজটা আমার নয়, এই কাজটা অনেকটা ছোট, এটা আমি করতে পারবো না, বা অমুক জায়গায় গিয়ে কাজ করা সম্ভব নয়। আমি বাড়িতে যেইভাবে কাজ করি, অন্য কোনো জায়গায় গেলে আমি সেইভাবে কাজ করতে পারি না। এটা করলে মানুষ কী বলবে, সেটা করলে মানুষ কী বলবে, এইরকম অনেক কিন্তু ভাবনা আমাদের অনেকের মনে ঘুরতে থাকে। কিন্তু আমি কি মনে করি জানেন, কোনো কাজই ছোট নয়। ছোট বা বড় হয় শুধু আমাদের চিন্তা ভাবনা। আমি বিশ্বাস করি, কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে সব জায়গাতে কাজ করা যায়। সব জায়গায় আপনি কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক একটা খালি পাত্রে জল রাখার মতন। আমরা যারা সুন্দরভাবে নিজের ঘরের কাজকে গুছিয়ে করতে পারি, বা ঘরের কাজের প্রতি যে ভালোবাসা থাকে, একটা জায়গায় গেলেও কিন্তু আমাদের সেই ধারণাটা বদলায় না, বা আমাদের চিন্তা ভাবনাটা বদলায় না। আমরা ঠিক সেই রকমভাবে কাজ করতে পারি। ঘরে যেমন একটা কাজ পড়ে থাকলে আমাদের একদম ভালো লাগে না। যদি আমরা সত্যিকারের কাজের মানুষ হই, আপনি যদি অন্য একটা কোনো জায়গায় যান, তাহলে সেখানেও যদি একটা কাজ পড়ে থাকে আপনার চোখের সামনে, আপনার কিন্তু একদম ভালো লাগবে না। মনে হবে কতক্ষণে আমি সেই কাজটা করব। আজকে 4-5 দিন মতন হলো আমি আমার মায়ের কাছে এসেছি। আমার কিন্তু কাজের প্রতি ভালোবাসা একটুও কমে যায়নি, বা কাজের প্রতি যে আমার চিন্তা ভাবনা বা যে ধারণাটা, সেটা কিন্তু একদম আমার কমে যায়নি। আমার এখনও কাজ করতে ইচ্ছা করে, বা বসে থাকতে আমার একদমই ইচ্ছা করে না। এখনও ইচ্ছা করে যে না, মায়ের সাথে সাথে কাজ করি, বা মাকে বস করিয়ে রেখে আমি ঘরের কাজগুলো করি। আমি আমার বাড়িতে একরকমভাবে কাজ করি বলে আমি মায়ের কাছে সেখানে কাজ করতে পারবো না, এরকম চিন্তাভাবনা কখনোই আমার মাথায় আসে না। আচ্ছা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে বা কথা বলার আগে আপনাদেরকে আজকে আমি আমার বাবার বাড়ির ফ্ল্যাটের ছাদ বাগানটা ঘোরাবো। প্রথমেই আপনাদেরকে ওখানে রজনীগন্ধা ফুল বা গন্ধরাজ ফুল যেটাকেই বলে সেটা দেখালাম। এবার চলুন সি ব্লকে যাই। ওই যে একদিন আপনাদের এর আগের ভিডিওতে বললাম যে আমার মায়ের এখানে আসলে ছাদটা ভীষণ ভালো লাগে। দেখুন, এখানে প্রত্যেকে নিজের মতন করে একটা ছোট্ট ছোট্ট জায়গায় নিজেদের মতন সুন্দর বাগান তৈরি করেছে। আর এই ছাদে সবথেকে ভালো লাগে আমার এই কর্নারটা। আমার জবা ফুল ভীষণ প্রিয়, আর এই জবা ফুলগুলো দেখলে আমার ঠিক আমার আগের বাড়ির কথা মনে করিয়ে দেয়। ঠিক এই রকম জবা ফুলের গাছে ভরে থাকতো আমার ছাদটা, প্রায় 13 থেকে 14 রকমের জবা ফুলের গাছ। তাই ভীষণ আফসোস হয়। তবে ইচ্ছা আছে, আমার ফ্ল্যাটে যখন লিফটটা হয়ে যাবে, আমি আবার ছাদটা সাজাবো জবা ফুল দিয়ে। জানেন, পুজো করার সময় আমার সিংহাসনটা ভরে যেত। পুজো করার পরে ঠাকুরকে ফুল দেওয়ার বা সিংহাসন সাজানোর মতন জায়গা আর থাকতো না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যেহেতু আমাদের ফ্ল্যাটে তো এখনও লিফট হয়নি, তাই প্রতিনিয়ত তো সিঁড়ি দিয়ে উঠে গাছ পরিচর্যা করা সম্ভব নয়, তাই এখনও করছি না। কি সুন্দর লাগছে দেখুন, অপরূপ সুন্দর লাগছে। যখনই ছাদে আসি আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছগুলোকে দেখি, আমার ভীষণ ভালো লাগে। আর ফুল মাত্রেই তো এমন একটা জিনিস, বলুন কার না ভালো লাগে। অনেক রকমের গাছ ছিল আমাদের বাড়িতে। আর এই যে থোকা টগর দেখছেন, এই গাছ আমাদের বাড়িতে জমিতে লাগানো ছিল। অনেক ফুল হতো, বড় বড়। তাই এগুলোকে দেখি আর ভেতরে ভেতরে আফসোস হয়। দাঁড়ান, একটা ছোট্ট বেল ফুল ছিঁড়ি, গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আজকে যখন মা ছাদে এসেছিল জামা কাপড় মেলতে, তখন মায়ের সাথেই চলে এসেছিলাম ছাদ বাগানটা ঘুরতে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এগ চিকেন পাস্তা। প্রত্যেক দিনই অজয়কে 3 বেলা করে খাবার পাঠিয়ে দিচ্ছি ওখানে। আজকে অজয়কে ডাকলাম যে এখানে এসে তুমি ব্রেকফাস্টটা অন্তত করে যাও। আজকে কাছাকাছি বলে আমার এই সুবিধাটা অনেক। তবে অজয় এখানে এসে একদমই খেতে চায় না, তাই ওর খাবারটা আমাকে পাঠিয়ে দিতে হয়। তাছাড়াও 3 বেলা করে খেতে আসা মোটেও সম্ভব নয়, ওর কাজের অনেক প্রেশার থাকে। তাই বলে বারে বারে গিয়ে আমার খেয়ে আসা সম্ভব নয়, তাই একটু খাবারটা ওর পাঠিয়েই দিই। তো যাই হোক, তারপরে এখানে বসলাম মাকে আমি সবজি কেটে দিতে। প্রত্যেক দিন আমার এই একটাই কাজ, মাকে একটু হাতে হাতে সবজিগুলো কেটে দেওয়া। তাও মা না করে, কিন্তু আমি মাকে বলি এরপর বাড়ি গিয়ে আমার একদমই আর কাজ করতে ভালো লাগবে না, তাই এইটুকু অন্তত আমাকে করতে দাও। এই সমস্ত সবজি কেটে দিয়েছি মাকে।
মাদের যে রান্না হবে সেগুলো, আমার যে রান্না হবে সেই সমস্ত সবজি ভাগে ভাগে কেটে দিয়েছি। আজকে আমি বাড়িতে যে কাজগুলো করতাম, যেমন ধরুন ঘর গুছিয়ে রাখা, কাপড় ভাঁজ করা, রান্না করা, সবজি কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘরবাড়ি, এগুলো হয়তো খুব সাধারণ কাজ, কিন্তু এই সাধারণ কাজগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। কারণ আমি মনে করি নিজের পরিবারের জন্য এই যে আজকে আমি মায়ের এখানে যে কাজগুলো করে দিচ্ছি, এটার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ আছে। নিজের পরিবারের জন্য, নিজের ঘরের জন্য ভালোবেসে কিছু করা কখনোই ছোট বিষয় নয়। আর একটা জিনিস আমার মধ্যে খুব হয়, সেটা আপনাদের মধ্যে হয় নাকি আমি জানি না, আমার তো নিজের জন্য বা নিজের ঘরের জন্য কাজ করে যতটা না আনন্দ হয়, ততটা আনন্দ মনে হয় কারোর যদি আমি একটা কোনো কাজ করে দিতে পারি, বা কারোর যদি কোনো একটা জিনিস করে দিয়ে সে যদি বলে যে না খুব ভালো হয়েছে, সেটাতে আমি অনেকটা বেশি আনন্দ পাই। আমার বাড়িতে আমি একরকমভাবে কাজ করি বা আমার কাজের ধরন আলাদা, আবার আমার মায়ের কাছে এসে আমি আমার মায়ের মতন করে আমার মাকে কাজ করে দিই, বা আমার মার সংসারটাতে যেভাবে কাজকর্ম গুছিয়ে করে আমি ঠিক সেইভাবে করে দেওয়ার চেষ্টা করি, যাতে আমার মাও আনন্দ পায়, মাও যাতে হ্যাপি হয় এবং আমারও যাতে ভালো লাগে। তাই আমি মনে করি প্রত্যেকটা মানুষকে এইরকমই হওয়া উচিত, যে আমরা যেখানেই যাই না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমরা যেন কাজটাকে নিজের মতন করে গুছিয়ে করতে পারি বা মানিয়ে নিতে পারি। সমস্ত পরিস্থিতিতে, সমস্ত কাজের মধ্যে দিয়ে যেন নিজেদেরকে মানিয়ে নিতে পারি, কারণ এর মধ্যে একটা আলাদাই সুখ বা একটা আলাদাই আনন্দ আছে। যেহেতু ডোডোর তো এখন স্কুল খোলা, তাই জন্য ডোডোর সমস্ত বই খাতা নিয়েই আমাকে এখন এখানে আসতে হয়েছে, কারণ আমি এখানে বেশ কয়েকদিন আছি। তাই মা ডোডোর বই খাতা রাখার জন্য এই সেন্টার টেবিলটা আমাকে জায়গাটা দিয়েছে, যে তুই এখানেও সমস্ত বই খাতা সুন্দর করে সাজিয়ে রাখবি, যাতে ওর বই খাতা নিতে কোনো অসুবিধা না হয়। তো আজকে আমি এই জায়গাটাকে খুব ভালোভাবে ক্লিন করলাম, দেখলাম একটু ধুলো পড়ে আছে। আসলে মা একা হাতে সমস্ত কিছু পেরে ওঠে না, করে, কিন্তু আমি যখন দেখলাম যে আমি খালি রয়েছি, তাই আজকে ভাবলাম টুকটাক করে মায়ের একটু ঘরদুয়ারটা পরিষ্কার করে দিই। মা শুধু বলে তুই শুয়ে থাক, তুই বিশ্রাম নে, তুই তো এগুলো করার জন্য এখানে আসিস নি। তো আমি বললাম না, সব সময়ও বিশ্রাম নেওয়া যায় না, ভালো লাগে না, কোনো মানুষের সব সময় কি শুয়ে থাকতে ভালো লাগে বলুন? তাই ভাবলাম এগুলো কাজ করতে তো কোনো খাটনি নেই বা আমাকে লাফালাফি দৌড়াদৌড়ি করতে হবে না, তো আমি এগুলো আস্তে আস্তে বসে বসে করে দিই, আমার ভালো লাগবে, মনটাও ভালো লাগে। আসলে এই কমাস যাবৎ আমি এমনই শরীর খারাপে ভুগেছি, বা এখনও পুরোপুরি মানে সুস্থ হইনি, এখনও বাকি আছে। ভালো লাগে না জানেন তো, মাঝে মধ্যে না ভীষণ চিন্তা হয় যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবো তো, বা কবে আবার আগের মতন হয়ে উঠবো। কিন্তু কাজ যখন করি তখন ওই কাজের মধ্যে ডুবে থাকলে বেশ ভালো লাগে। তাই ওই টুকটাক কাজগুলো মাকে করে দিই আর কি। আর ওইদিকে আমার মা রান্না বান্নার কাজে ব্যস্ত। আজকে আমার মায়ের অনেক রকম রান্না রয়েছে। বাবা আজকে বাজার থেকে মৌরলা মাছ নিয়ে এসছে, সেইটা রান্না করবে, নর্মাল মাছের ঝোল করবে, আবার আমার আলাদা রান্না হবে। তাই সবজিগুলো কেটে দিলে আমার মায়ের অনেকটা হেল্প হয়। তাই মাকে বললাম তুমি ওদিকে রান্নাবান্নার স্বার্থে থাকো, আমি এদিকে ঘরটা চট করে গুছিয়ে নিই। আর এই রুমটাতে যেহেতু কেউ শোয় না, মা বললো এই ঘরে বিছানার ওপরে তুই জামা কাপড়গুলো রেখে দে, ডোডোর সব সময় পরার জামা কাপড়গুলো, তাহলে নিতে সুবিধা হবে। ব্যাগের মধ্যে থাকলে বারবার তো বার করতে অসুবিধা। তাহলে চলুন, আজকের মতন আমার কাজকর্ম শেষ, এখন স্নানে যাব আর ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে।